জি আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আরেকটি পর্বে। তো আজকের শিক্ষণীয় পর্বে আমি দেখাবো যে আমাদের ওয়ার্ল্ডের টপ সবচেয়ে ধনী এবং ভ্যালুয়েবল ব্র্যান্ড অর্থাৎ কোম্পানি কি কি। এখন আমি এখানে আপনাদের সুবিধাতে একটু বলে রাখছি, ওয়ার্ল্ডের যে ভ্যালুয়েবল ব্র্যান্ড আপনি খুঁজতে গেলে আপনাকে অনেক কিছু ক্রাইটেরিয়া আপনি বলতে পারেন যে সেটা কি গভর্নমেন্ট কোম্পানিগুলোর হবে, নাকি গভর্নমেন্ট প্লাস সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোতে হবে, নাকি বলবেন যে শুধু প্রাইভেট কোম্পানিগুলো হবে, নাকি বলবেন যে আবার গভর্নমেন্ট প্লাস প্রাইভেট যে কোম্পানিগুলো আছে যুক্ত সেগুলো হবে। তো অনেক ক্যালকুলেশন আছে এখানে। তো বিশ্বে প্রতি বছর এই যে নিচে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ক্যান্টার.com, ওনারা বৈশ্বিক রিসার্চ করে গ্লোবাল ব্র্যান্ড সেরা কোনটি। তো তারা এই বিশ্বের সেরা ধনী কোম্পানি বা ধনী ব্র্যান্ড বা ভ্যালুয়েবল মূল্যবান ব্র্যান্ড যাই বলেন সেটা তারা ক্যালকুলেশন করতে তারা ব্যবহার করে গ্লোবাল ব্র্যান্ডটাকে। তারা এখানে যে চারটি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এই ক্যাটাগুলোকে তারা বিবেচনায় আনে না। তারা এর বাইরে থেকে যে রিসার্চটা করে, যেমন একটা এক্সাম্পল দিই, কোনো একটা কোম্পানির বেশি পরিমাণে দেখা গেছে যে জমি আছে, মানে আর্থিক সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি। আবার কিছু কিছু কোম্পানি থাকতে পারে বেশি রেভিনিউ অর্থাৎ ক্যাপিটাল আছে, তারল্য আছে, ঠিক আছে। তো অনেক রকমের ক্যাটাগরি এখানে করা যায়। এই জন্য এই ক্যাটাগরিতে বৈশ্বিক কি বলে গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু নির্ধারিত হয় না। তো আশা করি বোঝাতে পেরেছি। তো ব্র্যান্ডটা কিসের উপর নির্ভর করে? ব্র্যান্ডটা নির্ভর করে বর্তমানে বিশ্বে ওই কোম্পানির কি পরিমাণ ডিমান্ড আছে এবং কি পরিমাণ ভ্যালু আছে সেটার উপর ডিপেন্ড করে। তো এই মুহূর্তে 2022 সালে শেষের দিকে যে রিসার্চটা করেছে সেখানে কারা কারা আছে যে বিশ্বের সেরা ব্র্যান্ডগুলো। তো বিশ্বের সেরা এই মুহূর্তে ব্র্যান্ড আছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। যেমন এই মুহূর্তে সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে জনপ্রিয় অ্যাপেল, যেটির মালিক ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার, এবং এখানে ব্র্যান্ড ভ্যালু দেওয়া আছে। অ্যাপেলের স্থাবর অস্থাবর সম্পত্তি যাই থাকুক, আপনি যদি এটিকে কিনতে চান তাহলে এটির মূল্য এত মিলিয়ন $, ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। দেন আছে গুগলের ব্র্যান্ড ভ্যালু দেওয়া আছে, সেটিও আমেরিকান। দেন আছে অ্যামাজন, সেটিও আমেরিকার। দেন আছে মাইক্রোসফট, সেটিও আমেরিকান এবং এখানে ব্র্যান্ড ভ্যালু দেওয়া আছে এবং কত % দখল করে রেখেছে। দেন আছে টেনসেন্ট, চায়না। দেন আছে ম্যাকডোনাল্ডস, ম্যাক্সিমামগুলো ইউএস এর। ভিসা আছে, ফেসবুকও আছে 8 নম্বরে, আলিবাবা আছে 9 নম্বরে, 10 নম্বরে আছে লুইস উইটন, এটি ফ্রান্স কর্তৃক। আজ থেকে 10 থেকে 12 বছর আগেও কিন্তু বিশ্বের টপ ব্র্যান্ড থাকতো কোকা কোলা, এবং থাকতো আপনার কি বলে অ্যাপল থাকতো, টয়োটা থাকতো, স্যামসাং থাকতো। তো এই কোম্পানিগুলো এখন অনেক পিছিয়ে পড়েছে, যেগুলো ধারে কাছেও এখন আপনার অ্যাপেল বা গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এর ধারে কাছেও ওনারা এখন আসতে পারে না। তারপরে মালবালো আসতো আজ থেকে 10-12 বছর আগে। যাই হোক, বর্তমানে বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড এবং সবচেয়ে ধনী বলা যায়, সবচেয়ে ধনী কোম্পানিগুলোর নাম আমি এখানে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।